বাংলাদেশের সুপ্রিম কোর্টের আপিল বিভাগের একজন বহুল আলোচিত ও বিতর্কিত সাবেক বিচারপতি এইচ.এম. শামসুদ্দিন চৌধুরী মানিক ভারতে পালিয়ে যাওয়ার সময় শুক্রবার রাতে বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবির হাতে আটক হয়েছেন। আটক করার পর তাকে বিজিবি ক্যাম্পে হেফাজতে রেখে কিছুক্ষণ জিজ্ঞাসাবাদও করা হয়। পরবর্তীতে তাকে রাত 12টা নাগাদ ক্যাম্প থেকে থানার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়। সাবেক বিচারপতি মানিককে জিজ্ঞাসাবাদের সময় ঘটনাস্থলের কাছাকাছি উপস্থিত ছিলেন স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য নাজিম উদ্দিন। ছাত্র বিক্ষোভের সময় বেসরকারি টেলিভিশন চ্যানেল আই এর একটি টক শোতে গিয়ে এক নারী উপস্থাপকের সাথে আক্রমণাত্মক আচরণ করে বেশ সমালোচনার মুখে পড়েন মিস্টার মানিক। সেই ভিডিও ইন্টারনেট ভিত্তিক সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ছড়িয়ে পড়ে। অবৈধভাবে ভারতে পালাতে গিয়ে সীমান্ত এলাকা থেকে বর্ডার গার্ড বাংলাদেশের অর্থাৎ বিজিবির হাতে আটক হন সাবেক বিচারপতি এইচ.এম. শামসুদ্দিন চৌধুরী মানিক। গতকাল রাতে তাকে আটক করা হয়। এরপর আজ বিকেল 4:15টার দিকে তাকে সিলেট মহানগর হাকিম 2 এর বিচারক আলমগীর হোসেনের আদালতে হাজির করে কানাইঘাট থানা পুলিশ। এ সময় বিক্ষুব্ধ আইনজীবীরা তাকে ঘিরে বিক্ষোভ করেন। এর মধ্যে কেউ কেউ সাবেক এই বিচারপতির দিকে ডিম, জুতা ইত্যাদি ছুঁড়ে মারেন। এরপর আদালতে তোলা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। জানা গেছে, গতকাল শুক্রবার সিলেটের কানাইঘাটের ডোনা সীমান্ত দিয়ে শামসুদ্দিন চৌধুরী মানিক ভারতে অনুপ্রবেশ করেন। পরে ভারতে অনুপ্রবেশে সাহায্যকারীরা তাকে মারধর করে সঙ্গে থাকা টাকা পয়সা ও মোবাইল ছিনিয়ে নিয়ে যায়। পরে রাত 10টার দিকে সীমান্ত থেকে বিজিবির হাতে আটক হন তিনি। পরে আইনি প্রক্রিয়া শেষে তাকে কানাইঘাট থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয় বলে জানান বিজিবির 19 ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আসাদুন নবী। এদিকে ইন্টারনেটে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায় প্যান্ট ও হাফ শার্ট পরিহিত সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক শুয়ে আছেন জংলা এলাকায় কলার পাতার উপর। তার কোলের কাছে একটি টুপি, মুখে কয়েকদিনের না কাটা দাড়ি, পাশে রয়েছে ছোট কয়েকটি পোটলা। ওই ভিডিওতে তাকে বলতে শোনা যায়, আমি তোমাদের পয়সা দিব, তবে ওই ফালতু লোক দুইটারে আইনো না। আমি ভারতে এত কষ্ট কইরা আইছি কি বাংলাদেশে ফেরত যাওয়ার জন্য। ধারণা করা হচ্ছে এই ভিডিওটি ভারতে স্থানীয় লোকজনের করা। শামসুদ্দিন চৌধুরী মানিক সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকতে পেরেছিলেন। সেখানে তিনি লুটপাটের শিকার হয়েছিলেন বলে দাবি করেছেন বিজিবির হাতে আটক হওয়ার পর। অপর একটি ভিডিওতে দেখা যায় মানিকের গলায় একটি গামছা, যেটা ধরে রেখেছেন একজন বিজিবি সদস্য। বিজিবি সদস্য তাকে প্রশ্ন করেন, আপনি ইন্ডিয়া পালাইতেছেন কেন? বলেন উত্তরে শামসুদ্দিন চৌধুরী মানিক বলেন, ভয়ে পালাইতেছি। কার ভয়ে? এই প্রশ্নে তিনি বলেন, প্রশাসনের ভয়ে। আওয়ামী লীগ সরকার পতনের কয়েকদিন আগে চ্যানেল আইয়ের এক আলোচনা অনুষ্ঠানে একজন সঞ্চালককে রাজাকারের বাচ্চা বলে সমালোচিত হন মানিক। সেই প্রসঙ্গ ধরে বিজিবি সদস্য প্রশ্ন করেন, ওই একটা মেয়েরে যে আপনি বলেছিলেন ইয়ের বাচ্চা। মানিক তখন বলেন, ওইটা আমি ক্ষমাও চাইছি। এই যে দেখেন, আমি বলি আমি ইয়ের রোগী। এরপর শামসুদ্দিন চৌধুরী মানিকের কাছে জানতে চাওয়া হয় আটক করার সময় তার সঙ্গে কি কি ছিল। উত্তরে তিনি বলেন, তার সঙ্গে ছিল ব্রিটিশ পাসপোর্ট, বাংলা পাসপোর্ট, টাকা আর কয়েকটি ডেবিট ও ক্রেডিট কার্ড। বিজিবি সদস্য তখন প্রশ্ন করেন, কালকে যে দুজন টাকা নিচ্ছে ওদের কাছে কত টাকা ছিল? উত্তরে মানিক বলেন, ওরা নিচে ধরেন 60 থেকে 70 মতো নিচ্ছে। বিজিবি সদস্য প্রশ্ন করেন, 60 থেকে 70 লাখ? উত্তরে মানিক বলেন, হ্যাঁ, ওই 2 ছোকরা নিচ্ছে। আমি 15,000 টাকা ওদের বলছিলাম, ওইটা আমি দিচ্ছি, কিন্তু পরে ওই 2 ছেলে আমারে মাইরা ধইরা সব টাকা নিয়ে গেছে। পাশে থাকা আরেকজন সিলেটের আঞ্চলিক ভাষায় প্রশ্ন করেন, মাইরটা কোন জায়গায় মারছে ভাইয়া? বর্ডারে আইনা মারছে? শামসুদ্দিন চৌধুরী মানিক বলেন, না, ভিতরে, ইন্ডিয়ার ভিতরে। বিজিবি সদস্য প্রশ্ন করেন, আপনি তো বাংলাদেশের অনেকের বিরুদ্ধে অন্যায় করেছেন, জুলুম করেছেন, এটা সঠিক?
সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক বলেন, আমি জুলুম করি নাই, আমি বিচারপতি হিসেবে যেগুলো রায় দেওয়ার আমি দিচ্ছি। এর আগে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান সম্পর্কে আপত্তিকর মন্তব্য করায় সাবেক এই বিচারপতির বিরুদ্ধে নোয়াখালীর আদালতে মামলা করা হয়েছে। গত সোমবার বিকেলে জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক রবিউল হাসান পলাশ বাদী হয়ে নোয়াখালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১ নম্বর আমলি আদালতে মামলাটি করেন। কুখ্যাত শামসুদ্দিন চৌধুরী মানিক পালিয়ে যাওয়ার সময় সিলেট জেলায় কানাইঘাট থানার অন্তর্গত দনা ক্যাম্পে আটক হয়েছে। মানিক সাহেব দাড়ি রেখেছেন, সাদা টুপি পরে কলাপাতায় শুয়ে বিশ্রাম নিচ্ছে। এমন জীবনের কি মূল্য আছে? দুনিয়ার জীবনেই যদি এমন অবস্থা হয় তাহলে আখিরাত তো এখনো বাকি। আল্লাহ তাআলা এভাবে পাপের কর্মফল দিয়ে থাকেন। চোরামানিক অন্যায়ভাবে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবকে ফাঁসির রায় দিয়েছিলেন। টকশো গরম করা মানিক এখন নরম কলার পাতার বিছানায়। যেমন কর্ম তেমন ফল। আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না।